নমস্কার। আমি বৃন্দাবনবাসী ভারতের বাসী ওয়েস্ট বেঙ্গল নদিয়া টেউটু থেকে চিরু সর্দার বলছি। আজকে 27শে আগস্ট আমাদের ভারতের পরম্পরা হিসেবে রাখি বন্ধন উৎসব। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের জনগণ মন মন জাতির তো আজকে আমাদের রাখি বন্ধন উৎসব। আমাদের যে ভারতের যে পতাকা আছে, পতাকার যে মাঝের যে অশোক চক্র, মানে যাকে আমরা চাঁদমণি বলি আর কি। তো সেই অশোক স্তম্ভ বা অশোক চক্র বা আমাদের যে 42টা যার মানে আছে আমাদের ভারতের পতাকার, তা সেই চক্রর আজকে আমাদের মানে থেকে সৃষ্টি আর কি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর উনি সৃষ্টি করেছেন। বাবা তার আগে কৃষ্ণদেব আছে, কৃষ্ণ আছে। তো এটা আমাদের সবাই পরস্পরের ওপরে আমরা রাখি বেঁধে তাকে স্বাগত জানাই বা আমরা বন্ধুত্বের হাত বাড়িয়ে দিই সারা বিশ্বব্যাপী। তো সেই অশোক চক্র থেকে এটা সৃষ্টি হয়েছে আর কি। যে আমাদের ভারতের পতাকার যে মাঝের অংশ আছে সেখান থেকে তার জন্য আমরা হাতে ওটা পরি। তো আমাদের রাখিটা ওটা রাখি বন্ধন উৎসব যাকে বলা হয়। তো ওটা খুবই আমাদের একটা 15 এটা সিজন 15ই আগস্ট থেকে আপ টু 26শে জানুয়ারির আগে পর্যন্ত আমাদের ভারতের পতাকার সিজনই চলে। ওর যখন 26শে জানুয়ারি আসবে, 26শে জানুয়ারির পর থেকে 15ই আগস্ট পর্যন্ত সিজন। তো এইগুলো আমাদের মাথায় রাখতে হবে। তো আমাদের ভারতের পলিটিক্যাল পার্টি বলে কিছু নেই, জবরদস্তিতে ঢোকানো হয়েছে। এসব ওয়ার্ড বাইরেকার ওয়ার্ড, আমাদের ভারতের নয়। যার ফলে কি হয়েছে, আস্তে আস্তে আমাদের বাংলার দেশ, বাংলার দেশ কৃষ্ণের নগর। তো এটা আমাদের মাথায় রাখতে হবে। এখন যেরকম জয় ভগবানের আছে, প্রাকৃতিকের আছে, যার ফলে আজকে বাধ্য হয়েছে নদীর গেটটা খুলে দিতে। আজকে ওই ভৈরব নদী আমাদের জাগ্রত হলো। যেরকম হিন্দুদের মারা হচ্ছে, চুপি চুপি মার্ডার করে আস্তে 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 আস্তে, ঠিক তেমনিভাবে নদীটাকেও মারা হচ্ছে। এটা বিগত 100 বছর ধরে চলে আসছে। তো এখন সেগুলো বুঝতে পারছি, যেগুলো ভগবান আমাদের প্রকাশ করে বোঝাচ্ছে যে আমরা কোথায় বাস করছি। দেশ আমাদের, জায়গা জমি আমাদের, অথচ মাইন্ডটাকে এমন করে দিচ্ছে, যাতে আমাদের দেশই নয় বা আমরা এখানকার স্থায়ী বাসিন্দার নয়। এটা অন্য অন্য সম্প্রদায়, মুসলিম খ্রিস্টানদের এদের দেশ এরম হয়ে গেছে। তো আমি বলবো, আমাদের যদি দেশের টাওয়ারটাকে সরিয়ে দেওয়া যায় না, যত টাওয়ার আছে, এই টাওয়ার কিন্তু আমাদের হিন্দুদের জন্য নয়, ভারতবর্ষে এরা আছে। এটা সাপোর্ট করে কাদের? এরা যারা মুসলিম সম্প্রদায়, যারা খ্রিস্টান সম্প্রদায় আছে, তাদের জন্য এই টাওয়ারটি এখানে রাখা হয়েছে। যার ফলে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এর দায়ী। আর আমাদের যার ফলে বাধ্য হয়ে মরতে হচ্ছে, অল্প বয়সে চুল পেকে যাচ্ছে, হার্টের প্রবলেম হচ্ছে, তারপরে প্রস্রাব নালীর উপরে শোনার সমস্যা দিচ্ছে। অফিসের যারা স্টাফরা, তাদেরও প্রস্রাবের সমস্যা দেবে। চোখে কম দেখা, কানে কম শোনা, টোটাল সমস্ত কিছুর মূল মেন হচ্ছে কি যে টাওয়ার, স্যাটেলাইট, র্যাডার আর মোবাইল। এখন বর্তমানে এসছে 1980 থেকে। তো তার আগে আস্তে 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 এটা খুব খারাপের দিকে যাচ্ছে। তো এটা তো মোবাইলটা, টাওয়ারটা রাষ্ট্রপতি আর আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো বানাচ্ছেন না, বানাচ্ছে কারা? বাইরের রাষ্ট্র থেকে। তো বাইরের রাষ্ট্র থেকে তোমাকে যখন দেবে, নিশ্চয়ই ওর মধ্যে কোনো কিছু মিক্স করে দেবে, তুমি সেটা বুঝতে পারবে না। তো যার ফলে আমাদের ভারতের সব কোম্পানি রাজ করছে। আমাদের সরকারি কিছু নেই, ইলেকট্রিক কোম্পানি, যা কিছু আছে আমাদের ভারত, সবই বেশিরভাগই কোম্পানিতে চালাচ্ছে। এমনকি ব্যাটালিয়ান ফোর্স, আমাদের ভারতের সেনাবাহিনী, সেটাও কোম্পানিরা চালাচ্ছে। তো এর থেকে হাস্যকর ব্যাপার আর কিছু নেই আমাদের ভারতের। লজ্জা হওয়া দরকার। জয় হিন্দ, বন্দে মাতরম।